ইন্ডিয়া জোটে কেন আইএসএফ থাকবে না তা এই দিন পরিষ্কার করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই দিন ছোটজাগুলিয়া বড়া এলাকায় এক অনুষ্ঠানে এসে নওশাদ বলেন, আইএসএফ এর সাথে রাজ্যের শাসক দল আইডিওলজিক্যালি লড়াইয়ে পারছে না। আইএসএফকে মানুষ যেভাবে গ্রহণ করছে তাতে এরা ভয়ে আছে, আতঙ্কিত আছে, তাই ভুলভাল বকছে। এরা চুরি, জোচ্চুরি, ধাপ্পাবাজ, জুমলাবাজ মানুষ ধরে ফেলেছে, তাই অবাঞ্ছিত কথা বলছে। ইন্ডিয়া জোট নিয়ে নওশাদ সাফ জানান, যাদের দ্বারা বাংলার গণতন্ত্র আক্রান্ত, বিপন্ন, বাংলার যুব সমাজ আজ দ্বিধাগ্রস্তের মধ্যে আছে। চাকরি পাচ্ছে না, চাকরি বিক্রি হচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আজ বঞ্চিত। দেবত্ব সম্পত্তি লুট হচ্ছে, রিফিউজি ল্যান্ড লুট হচ্ছে। তাই ইন্ডিয়া জোটে সেই দল থাকলে আইএসএফ থাকবে না। একটু না কথায় দেখুন, আইএসএফ এর সাথে আইডিওলজিক্যালি লড়াইয়ে পাচ্ছে না। আইএসএফকে মানুষ যেভাবে গ্রহণ করছে, এরা ভয়ে আছে, আতঙ্কিত, তার ফলে এরা ভুলভাল বকছে। কথা হচ্ছে ইসিআই তাহলে আইএসএফকে যে রেজিস্ট্রেশন দিয়েছে, ইসিআই তাহলে ভুল করেছে ওদের কথা অনুযায়ী। ইসিআইকে চিঠি করুক, করছে না কেন? এরা পারছে না আমাদের সাথে, সেই জন্য অবাঞ্ছিত কথা বলছে। এদের চুরি, জোচ্চুরি, ধাপ্পাবাজ, জুমলাবাজ সব মানুষ ধরে নিচ্ছে, এদেরকে প্রত্যাখ্যান করছে, ভয় পেয়ে এই ধরনের কথা বলছে। ইন্ডিয়া জোট নিয়ে কৌস্তব বাগচি বলছে ওখানে দোষ নিয়ে এখানে কুস্তি করা যাবে। কৌস্তব বাগচি মহাশয় কি বলবেন সেটা তো আমি বলতে পারবো না, তবে আমাদের অবস্থান ক্লিয়ার করেছে। যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র আক্রান্ত, বাংলার গণতন্ত্র বিপন্ন, বাংলার যুব সমাজ আজকে দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, চাকরি পাচ্ছে না, চাকরি চুরি হচ্ছে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আজকে বঞ্চিত, দেবত্ব সম্পত্তি লুট হচ্ছে, ওয়াকাফ সম্পত্তি লুট হচ্ছে, রেফিউজি ল্যান্ড লুট হয়ে যাচ্ছে। ফলে তাদের সাথে আমরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দেশের এই আইএনডিআই জোটে যায়, ওই তারা যদি সেই শক্তি থাকে আমরা থাকবো না। 30 জনের মতো সাংসদ সাসপেন্ড হয়েছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়কে নিয়ে বলছিল। দুটো বিষয়, জগদীপ ধনখড় সমালোচনার ঊর্ধ্বে নয়। জগদীপ ধনখড় মহাশয় যদি সমালোচনার যোগ্য হয়, তাকে সমালোচনা করতেই পারা যেতে পারে, কিন্তু ওই কুৎসিতভাবে যে অঙ্গভঙ্গি করেছে এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর দ্বিতীয়, যেভাবে অল্প কয়েকটা দিনের মধ্যে 100-এর অধিক সাংসদদেরকে যেভাবে সংসদ ভবন থেকে বহিষ্কার করলো, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। আমরা জানি আইনসভা হচ্ছে বিরোধীদের জন্যই, হাউস বিলং টু অপোজিশন আমরা বলি, কিন্তু দুঃখের বিষয় কি হয়, সেখানে কি দেখছি আমরা, ওখানে বিরোধী শূন্য করেছে এক প্রকার, যেটা গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর নয়। ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং বলরাম সন্ন্যাস সেনের লড়াই, কি বলবেন? ওদের ভাগ বাট্রার হয়তো লড়াই হচ্ছে, ওই বিষয়ে আমরা কি মতামত দেবো? জানেন তো মানুষ 75-25 কে কন্ট্রোল করবে, সিন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে, এই লড়াই ওদের মধ্যে চলছে। আর ওখানে তো আপনার কি বলে, ওটা তৃণমূলের এমপি তো নয় অর্জুন সিং মহাশয়, ওটা তো বিজেপির এমপি। তিনি প্রেসমিট করে বলছেন যে যদি পতাকা সরে যায় 2 মিনিট লাগবে না বিধায়কদের সরিয়ে দিতে। এবার বলতে পারবো না উনি কোন বিষয়ে বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বলছেন কি অন্য কোনো অসাধু উপায়ে বলছেন, সেটা ওনার কাছে জানতে পারবেন। তারপরেও বলবো, আমরা বিধায়ক, আমরা এমপি যারা আছি, আমরা জনপ্রতিনিধি, আমাদের কাজ হবে সংযত হওয়া। আমরা যে শব্দ যেগুলো বলছি, সেক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের একদম ঠিক থাকা দরকার। আপনি বললেন যে তৃণমূলের সাথে চা খেতে পাঠিয়েছে, কিন্তু সৌজন্যবোধ দেখাচ্ছে। সেটা দরকার, বুথ স্তরে এগুলো হওয়া দরকার। আজকে বুথ স্তরে এগুলো থাকছে না, ফলে মারামারি হানাহানি বুথ স্তরে হচ্ছে। রাজ্য স্তরে এগুলো আছে, আমরা চাই বুথ স্তরে নেমে আসুক। সৌজন্য রাজনীতি করতে বলছেন, এদিকে আপনার যে এলাকা আছেন তার পাশে এলাকায় আইএসএফ খুব হয়েছিল নির্বাচনের সময়, এটা একেবারে সম্ভব? যার রক্ত অগ্নিতে যারা খেলছে তাদের সাথে আবার দেখুন, ব্যাপারটা হচ্ছে, যদি আমরা এই যে রোগটা ছড়িয়েছে, এই খুন মারামারি হানাহানির রোগ, যদি আমরা না বন্ধ করতে পারি, আর তো বাড়বে। যে খুন করেছে তার বিরুদ্ধে আইনত লড়াই আমরা আছি, আপনি জানেন। এর বাড়িতে এসেছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে এসেছিল, অনেক কিছু হয়েছে, লড়াই থাকবে। যারা খুন করেছে তারা শাস্তি পাবে। ঠিক একইভাবে আমরা চাই সমাজে আগামী দিনে আর না খুন হোক, কারো মায়ের না কোল খালি হোক, কোনো সন্তান না পিতা হারা হোক, কোনো বোন না তার স্বামী হারা হোক। সেই জন্য আমরা স্যাক্রিফাইস করছি, আমরা সৌজন্যতার কথা বলছি। জেলা পরিষদের অধ্যক্ষ এই মঞ্চে একই জায়গায় এসে দাঁড়িয়ে বলেছিলেন, যে নিদান দিয়েছিলেন পঞ্চায়েত প্রধানকে, যে আইএসএফের সাথে বসে কোনো গল্প করা যাবে। ওরা করতে পারে, ওদের কালচারের মধ্যে পড়ে, আমাদের কালচার ওটা না। আমাদের কালচার সৌহার্দ্যের কথা বলি, সম্প্রীতির কথা বলি, ঐক্যের কথা বলি, সৌজন্যতার কথা বলি। থ্যাংক ইউ। আপনার এলাকায় আইএসএফের পক্ষ থেকে রক্তদান শিবির এবং অ্যাম্বুলেন্স উদ্বোধন এসে বলেছে যে বিধানসভায় যদি সকলে মিলে চা খেতে পারে, তৃণমূলের পার্টি অফিসে গিয়ে চা খেতে হবে। কি বলবেন আইএসএফের বার্তা? নওশাদ সিদ্দিকী। তৃণমূলের পার্টি অফিসে গিয়ে চা খেতে হবে, কথাটা কে বলছেন? নওশাদ সিদ্দিকী।
তৃণমূলের পার্টি অফিসে এসে কি উনি চা খাবেন, মানে এরকম কিছু বলতে চেয়েছেন? না আইএসএফদেরকে এখানে কোনো বার্তা দিয়ে গেলেন যে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে চা খান আপনারা? কারণ ওনার নিজের সমস্ত এরিয়া উনি ঘুরে দেখছেন যে কোনো কিছু আর নেই। আজকেও এখানে যা দেখেছেন আপনি, গোটা কয়েক ছেলে এখানকার ছিল, আর সমগ্র বারাসাত থেকে শুরু করে এই লোকাল দেগঙ্গা অনেক দূর দূর থেকে দেখেছি, এই জেলার প্রায় অর্ধেক অংশের থেকে লোক নিয়ে এসছে ওরা। তো উনি কি এটাই বলতে চেয়েছে যে যারা এখানে আছে তারা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে চা খাক? মানে এই বার্তাটা কি উনি দিয়ে গেলেন যে তাদেরকে তৃণমূল করার জন্য?